মেদিনীপুর জেলার ধলহারা গ্রামে পাগলিমা বা গৌরীমা নামে একজন মহাসাধিকা ছিলেন। আমার জীবনে তিনিই প্রথম সাধু। তখন আমার বয়স মাত্র 12। আমাদের গ্রামবাসী পুটিরাম পাত্র নামে পাগলি মায়ের এক শিষ্যের সঙ্গে তাকে দর্শন করবার জন্য বাবা আমাকে পাঠিয়েছিলেন। গিয়ে দেখেছিলাম বৈশাখ মাসের খর রৌদ্রে 5 পাশে 5টা অগ্নিকুণ্ড জেলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেই যোগেশ্বরী মা পঞ্চতপা করছিলেন। তার গুরু ভূষণানন্দজি ছিলেন ত্রাটক সিদ্ধ মহাযোগী। তিনি প্রতিদিনই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সূর্যের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। কুম্ভমেলাতে কাউকে দেখেছি কাঁটার ওপর শুয়ে আছেন, কেউ বা প্রচণ্ড শীতে গলা পর্যন্ত জলে ডুবিয়ে সাধনা করে চলেছেন। এদের নাম জলসজ্জি। অযোধ্যার সরযূতীরে এক মহাত্মার জল তপস্যা দেখেছিলাম। একটি মাচার নিচে একটি খাদটি জলপূর্ণ, তার মধ্যে তিনি গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন। মাচার ওপর একটি ছিদ্রযুক্ত কলস, দুজন সেবক অহরহ সেই কলসে জল ঢালছেন। জল সেই সাধুর মাথার ওপর গিয়ে পড়ছে। তিনি তন্ময় হয়ে ইষ্টনাম জপ করে চলেছেন। পঞ্চধুনি বা পঞ্চতপার চেয়েও এই জল তপস্যাকে কঠিনতর বলে মনে হয়েছিল। এখানে এই গুলজা গ্রামের ঠাড়েশ্বরী মহারাজকে দেখেছি দিবারাত্র দণ্ডায়মান অবস্থাতে নিজের সাধনায় মগ্ন আছেন। এইসব কথা ভাবতে ভাবতে নিজের মনে ধিক্কার জন্মালো। আমার পক্ষে তো কোনো উগ্র তপস্যাই সম্ভব নয়, তাহলে আমার কি হবে? নর্মদেশ্বর শিবের উদ্দেশ্যে বললাম, প্রভু, তোমার কৃপা লাভ করতে হলে এত যদি উৎকট উগ্র তপস্যার প্রয়োজন হয়, তাহলে তোমার নাম আশুতোষ কেন? সূর্যাস্ত হচ্ছে। ধীরে ধীরে অন্ধকারের ঢল নামছে বিন্ধ্য পর্বতের সর্বত্র। আশ্রমে ফিরে এলাম। 5-6 জন মহিলা এসে আমলকির ডালে প্রদীপ জ্বালিয়ে ঝুলিয়ে দিচ্ছেন। বিন্ধেশ্বরীজি ধূপ দ্বীপ এবং কর্পূর জ্বালিয়ে তার গুরু ঠাড়েশ্বরী মহারাজের আরতি করতে করতে বলছেন, আনন্দমানন্দকরং প্রসন্নং গানস্বরূপং নিজবোধযুক্তম যোগীন্দ্রমিড্ডং ভাবরোগবৈদ্যং শ্রীমদ্গুরুং নিত্যমহং ভজামি। ঠাড়েশ্বরীজির দেহে মনে কোনো চাঞ্চল্য নেই, বিকার নেই, কোনো দিকে দৃক্পাত করছেন না। তার অপলক দৃষ্টি একইভাবে নর্মদার দিকে নিবদ্ধ রয়েছে। আরতি শেষ হতেই মায়েরা চলে গেলেন। বিন্ধেশ্বরজি ঠাড়েশ্বরীজিকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আমিও প্রণাম করলাম। প্রণাম করে উঠে দাঁড়াতেই দেখলাম তার ডান হাতের তর্জনীটি আহানের ভঙ্গিতে নড়ে উঠল। দৃষ্টি সেই একইভাবে নর্মদার দিকে। আমি তার তর্জনীর ইঙ্গিত বুঝতে পারিনি। বিন্ধেশ্বরীজি আমার গায়ে টোকা দিয়ে মহাত্মার কাছে এগিয়ে যেতে সংকেত করলেন। আমি তার কুণ্ডলের কাছে এগিয়ে যেতেই তিনি মৃদুকণ্ঠে বলে উঠলেন, ইহু খালা কা ঘর নেই। এই খণ্ডিত বাক্যাংশের মর্ম কিছু বুঝলাম না। বক্তার দৃষ্টিতে যদি কোনো ভাইব্রেশন বা এক্সপ্রেশন না থাকে, তাহলে এমনিতেই বক্তব্য বিষয়ের রস বা ভাব উপলব্ধি করা যে কোনো শ্রোতার পক্ষে কঠিন হয়ে পড়ে। বিশেষত এখানে তার উচ্চারিত শব্দগুলি আংশিকভাবে উচ্চারিত হয়েছে, যার আক্ষরিক শব্দার্থ হল, এটা মাসির বাড়ি নয়। হঠাৎ কোনো কথা নেই, বার্তা নেই, বিনা প্রসঙ্গে আচমকা তিনি এমন কথা কেন বলবেন? বুঝতে পারলাম না। আমি নীরবেই দাঁড়িয়ে রইলাম। 1 মিনিট পরেই তিনি আবার মৃদুকণ্ঠে বলতে লাগলেন, কবির ইহু ঘর প্রেম কা খালা কা ঘর নেহি, শিস উতারই হাথি করি সে পৈসে ঘর মাহি। কবির নিজ ঘর প্রেম কা মার্গ अगम अगाध, শিস উতারি পগতলি ধরই তব নিকটি প্রেম কা সাধ। অর্থাৎ নিজের হাতে মাথা কেটে নিয়ে প্রবেশ করতে হবে প্রভুর প্রেম মন্দিরে। দুর্গম সেই পথ, অসীম তার বিস্তার। এ মাসির বাড়ি নয় যে আবদার করলে আর চোখের জল ফেললেই যা চাওয়া যায় তাই পাওয়া যাবে। মহাত্মা আর কিছু বললেন না। আগের মতোই নীরব নিথর নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন। আমরা কুটিরে ফিরে এলাম।
বিন্ধেশ্বরীজি আমাকে জড়িয়ে ধরে খুব আনন্দ প্রকাশ করতে লাগলেন, কারণ তার গুরুদেব কচিত কদাচিৎ কারো কারো সঙ্গে দু একটি কথা বলেন বটে, কিন্তু গত 20 বৎসরের মধ্যে আমাকে নিয়ে মোট 3 জনের সঙ্গে কথা বলতে তিনি দেখলেন। কাজেই আমার মহা সৌভাগ্য। বিছানায় বসে বসে নানা কথা ভাবতে লাগলাম। বিকেলে নর্মদার ঘাটে বসে পঞ্চতপা, জলতপা, ঊর্ধ্বপদ, হেঁটমুন্ডে থাকা এবং দিনরাত্রি দাঁড়িয়ে থাকা প্রভৃতি তপস্যাকে আমি উৎকট এবং উগ্র ভেবে মনে মনে ভগবানের কাছে ফরিয়াদ জানাচ্ছিলাম যে এত কঠোর তপস্যা ছাড়া তোমাকে পাওয়া যাবে না। এই যদি তোমার বিধান হয় তাহলে তোমার আশুতোষ নাম কি মিথ্যা? বুঝতে পারলাম ঠাড়েশ্বরী মহারাজ আজ সন্ধ্যায় তারই জবাব দিয়েছেন। বিন্ধেশ্বরীজি আমাকে আগেই কথায় কথায় জানিয়েছেন যে আমি যেদিন সন্ধ্যায় এখানে এসে পৌঁছলাম সেই দিন মধ্যাহ্নে নাকি তার গুরুদেব আমার আসার কথা পূর্বাহ্নেই জানিয়ে দিয়েছিলেন। মহাত্মা কি তাহলে সত্যিই অন্তর্যামী? হন তিনি অন্তর্যামী, তবুও তার ওই রকম তপস্যার উগ্রতাকে ভগবৎ প্রাপ্তির উপায় বলে সর্বান্তকরণে গ্রহণ করতে পারছিলাম না। আমার মনে হলো আপাত দৃষ্টিতে ঠাড়েশ্বরী মহারাজের ওই রকম বিচিত্র তপশ্চরণকে যতই কঠোর মনে হোক, এর মূলেও আছে ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম। প্রীতম প্রিয়তমের প্রতি আকুল করা, পাগল করা, সেই সব ভুলানো প্রেমভাব না জন্মালে কি কোনো মানুষের পক্ষে নরদেহ ধারণ করে এত কষ্ট সহ্য করা সম্ভব হয়? কবিগুরু রবীন্দ্রনাথ ভক্তি স্নিগ্ধ ভাষায় এই রকম অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, যার হৃদয়ে ভগবৎ প্রেমের আলো এসে পড়েছে তার বক্ষে বেদনা অপার, তার নিত্য জাগরণ। যে ভগবানের প্রেমে বিভোর হয় সেই তো জীবনে এবং আচরণে দেখাতে পারে, বলতে পারে, ওরে মন, ওরে আমার প্রিয় বন্ধু, বিবেচনা করে দেখ, প্রণয়ী হলে কি তোর শোয়া চলে? সমুঝ দেখ মন মিত পিয়ারা, আশিক হোকর সোনা ক্যারে। ঠাড়েশ্বরী মহারাজকে আমার শুকনো যোগীমাত্র মনে হচ্ছে না, তিনিও আশিক। প্রেমিক বলেই তার শোয়া বসা নেই, অপলক দৃষ্টিতে অহরাত্র তার প্রেমস্পদের দিকেই তাকিয়ে আছেন। কখন ঘুমিয়ে পড়েছি জানি না, যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে আসছে। কম্বল মুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এলাম। ফাল্গুন মাস পড়ে গেলেও তখনও খুব শীত, কুয়াশার অন্ধকারে সব ঢেকে আছে। কৌতূহল বসে পা টিপে টিপে মহাত্মা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এলাম। তার জটা এবং পরিদেহ গৈরিক বস্ত্রখণ্ড শিশির পড়ে ভিজে গেছে। তার ডান দিকের এক কোণে দাঁড়িয়ে দেখছিলাম, যাতে তিনি আমাকে দেখতে না পান। সহসা তার দক্ষিণ হস্তের তর্জনী কিঞ্চিত নড়ে উঠল। সন্ধেবেলার মতো এটাকে তর্জনী সংকেত মনে করে সাহসে ভর করে সামনে এসে দাঁড়ালাম। প্রায় 2 মিনিট পরে পূর্বের মতোই মৃদুকণ্ঠে বলে উঠলেন, প্রীতম হাসনা দূরি করি, করি রেবন সৌচিত্তা, বিন বোয়া বস্তু পাই এ প্রেম পিয়ারা মিত্ত। হাসি হাসি কান্তন পাইয়ে জিন পায়া তিন রই, जो হাসে হি হরি মিলই, তব নহি দুহাগিন কই। অর্থাৎ প্রিয়তম এমনিতর দুঃখের পথ দিয়েই আসেন, হাসতে হাসতে তাকে পাওয়া যায় না। যে তাকে পেয়েছে কাঁদতে কাঁদতেই পেয়েছে, দিনরাত তার চোখে জল ঝরেছে, তবে প্রিয়তমের সঙ্গে তার মিলন ঘটেছে। হাসতে হাসতে যে হরিকে পেল তার মতো দুর্ভাগা আর কেউ নেই। আবার সব চুপচাপ। আমি ধীরে ধীরে তার কাছ হতে সরে এলাম। গুলজাগ্রামে 4 দিন কেটে গেল, আনন্দেই কাটল। প্রতিদিনই বিকালে গুলজারি ঘাটে বসেছি। এইবার পুনরায় পথে বেরিয়ে পড়া চাই। 5ম দিনে বিন্ধেশ্বরীজির সন্ধ্যারতি শেষ হলে মহাত্মার কাছে যুক্ত করে দাঁড়িয়ে নিবেদন করলাম, আগামীকাল সকালেই আমি যাত্রা করব, আশীর্বাদ ভিক্ষা করছি। কি সৌভাগ্য আমার, আজও তিনি কথা বললেন। আমাকে তিনি জিজ্ঞাসা করলেন, এতদিন তো ঘুরলে, নর্মদা পরিক্রমা করতে এসে কি অনুভব করলে? অনেক ভেবে উত্তর দিলাম, অমরকণ্টকে পরিক্রমা আরম্ভ করার সময় আমাকে একজন মহাত্মা শুনিয়েছিলেন, পরিক্রমার প্রথম এবং প্রধান নিয়ম হলো যে নর্মদাকে চোখে চোখে রেখে ভ্রমণ করতে হবে। পরিক্রমাকালে আমি সেভাবেই হেঁটেছি।
আমি অনুভব করেছি পরিক্রমাকালে পরিক্রমাবাসী নর্মদাকে সবসময় চোখে চোখে রাখতে পারুন বা না পারুন, নর্মদা মাতা তার পরিক্রমাকারী সন্তানকে সবসময় চোখে চোখে রাখেন, 1 মিনিটও আড়াল করেন না। মনে হলো যেন এক লহমার জন্য তার পলকহীন চোখে হাসির লহর ফুটে উঠল। প্রণাম নিবেদন করি সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।